Strawberry juice খায় কি খায় তোমার মা পরীক্ষা দিতে গেছে আজকে তার শরীর একটু বেশি খারাপ লাগতেছে মনে কালকে থেকে ওই কারণে খালি বলতেছে মা কোথায় মা। হে গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সবাই বাজে 9টা আর আমি আজকে 9টা বাজে ঘুম থেকে উঠছি কারণ বাইরে প্রচুর বৃষ্টি হতেছে সকালবেলা, তাই 9টা বাজে ঘুম ভাঙছে। আর দেখেন ইনি কি করতেছে, সকালবেলা ঘুম থেকে উঠেই সে নিয়ে বসছে গাড়ি, এতক্ষণ শুয়ে শুয়ে গাড়ি চালাইছে। হ্যাঁ হ্যাঁ কই মানুষ গাড়ি উঠে হচ্ছে সে দেখাইতেছে মানুষ গাড়ির ভিতরে মানুষ নাই তো এই ওইয়া হ্যাঁ আছে কই হইছে হয় না তো ভিতরে মানুষ নাই তো মানুষ কোথায় ওয়াও কি এটা মিষ্টি গাইস আজকে সকালবেলা নাস্তা হচ্ছে মিষ্টান্ন আর গাইস আমি খাচ্ছি মিষ্টান্ন আর মুড়ি দিয়ে। আর গাইস আমি এখন যাইতেছি দোকানে, কালকে রাত্রে ছাতিটা ভুলে দোকানে রেখে চলে এসেছি, এখন আরেকটা ছাতি নিয়ে যাইতেছি, বড়দার ছাতি নিয়ে চলে যাইতেছি। খাল বিল নদী নালা সবকিছু ভরে যাইতেছে গাইস। ভাই বৃষ্টি বেড়ে গেছে, একটুর মধ্যে বৃষ্টি বেড়ে গেছে, আমি এখনো দোকানে যেতে পারি। দেখেন গাইস কি বৃষ্টিটাই না হইতেছে। তো গাইস ফাইনালি দোকান খুলে যাচ্ছি, অনেকক্ষণ বসে রয়েছি গাইস দোকান খুলে, মানে আজকে মনে হয় যেন সকালবেলা কোনো মানে বিজনেস হইতেছে না, বসে রয়েছি এভাবে যে ধৈর্য সহকারে বসে থাকার কতটা টাফ গাইস বুঝাতে পারবো না আপনাদের। জীবনে সাকসেস হবো কিনা জানি না, বাট সাকসেস হওয়ার জন্য যে পরিমাণে ধৈর্য ধরা লাগে গাইস, মানে আমি মনে করি আমার ভিতরে আছে। এবার ভবিষ্যতে কি হবে জানি না, মানে এই যে প্রতিদিন ভিডিও করা, প্রতিদিন দোকানদারি করা এবং ভিডিও করে রাতের বেলা এডিটিং করে সকালবেলা ওটা কমপ্লিট করে 12টা বাজে দেওয়া, আমার জন্য এটা মানে নর্মাল হয়ে গেছে। বাট মাঝে মধ্যে কনফিডেন্স লেভেলটা কমে যায়, তখন নিজেকে নিজে বুঝাই যে ভাই করার আছে কর, যা হবে হবে। বাট এখনো স্যাটিসফাইডাই পাচ্ছি না, সেটা হচ্ছে আমার ইউটিউব এখনো মনিটাইজেশন হয় নাই, বিজনেসটা কেমন যেন এখনো দেখতেছি না যে আমি সাকসেস করতে পারবো কি পারবো না, ওরকম কোনো কিছুই দেখতেছি না। ওই কারণে মাঝে মধ্যে মানে মানে যে কনফিডেন্স লেভেলটা একদম কমে যায়, জানি না হবে কিনা, বাট ধৈর্য আছে আশা করি, ওই ধৈর্য সহকারে এখনো করতেছি, করে যাব। বিজনেসটাও বড় করতে হবে, ইউটিউবিংটাও বড় করতে হবে এবং মানে লাইফে কিছু একটা তো হতে হবে গাইস। নিজেকে এভাবে ছেড়ে দিতে পারি না, নিজেকে নিয়ে আগাতে হবে, এতটুকু বিশ্বাস করি গাইস। আমি পারবো গাইস, ওই কনফিডেন্স লেভেলটা আমার এখনো আছে। মাঝে মধ্যে একটু লো হয়ে যায়, বাট তখন আবার কেমন জানি কোথা থেকে কিছু একটা দেখে বা কিছু একটা আমাকে অটোমেটিকলি আবার ওই ফিলটা দিয়ে দেয় যে আমি পারবো। তো গাইস দোকানদারের টাইম হয়ে গেছে ওভার, এখন যাবো বাড়িতে। দোকান বন্ধ করতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো গাইস ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর আমাদের পুটুসকেও একা, তার মাও নাই বাবাও নেই, আর আমরা এখন কি খাবো? জুস জুস গাইস, সে ওষুধ তার ওষুধকে এখন জুস বলে খাওয়া দিতেছে। হ্যাঁ আমরা জুস খাবো, জুস মিষ্টি জুস এক চামচ দেন। স্ট্রবেরি জুস খায় কি খায় তার আবার জ্বর আসতেছে, কালকে রাত থেকে জ্বর আসে না, এখন আবার জ্বর আসতেছে। চলে এসছে আমাদের হেলিকপ্টার, হেলিকপ্টার এটা মানে ভালো আছে, মজবুত আছে। চার্জ নাই, ও ও ও চার্জ নাই তো, আচ্ছা একটু চার্জ দিয়ে নি তাহলে। গাইস প্লেনের চার্জ শেষ হয়ে গেছে, তাই এখন চার্জে লাগাই রাখছি, চার্জ হওয়ার পরে চালাবো। সবে মাত্র চার্জ দিছি, এদের কথা হলো চার্জ সবে মাত্র চার্জ দিছি, চার্জ হয়ে গেছে, এখন আবার চালাইতাম। হ্যাঁ চার্জ হয়ে গেছে। গাইস দেখেন আমি বলছিলাম না 2 দিনও টিকবে না, এই যে একটা ট্রেনের যে রাস্তা একটা সে হারাই ফেলছে। শেষ, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে।
এই ট্রেনের অবস্থা। হ্যাঁ ওই দেখো আরেকটা ট্রেন। হ্যাঁ দুটো ওই ট্রেনের সাথে অ্যাড করে দাও। হারাইছে মনে হয়, কে জানে কনে হারাইছে। দাদা ট্রেন চালাইতেছে, ট্রেন অর্ধেক যাই ব্রেক করে, এই যে আলাদা ট্র্যাকে চলে গেছে। হেলিকপ্টারে চার্জ হয়েছে নি দেখি। বৃষ্টির ভিতরে এখন প্লেনটা ছাড়ি দেব। পড়ে গেছে ওই নামেন না নিচে নামে আর উড়ি যায়। গাইস এটা হচ্ছে আমাদের নতুন ট্র্যাক, দেখি এবার নতুন ট্র্যাকে গাড়ি চলে কিনা। আটকে গেছে, চলতো না, কদ্দূর গেছে, আবার আটকে গেছে, শেষ, বাইরে সে গেট আউট হয়ে গেছে। গাইস তার আবার হালকা হালকা জ্বর আসতেছে। বালিশে ঘুমাইছো? তুমি ঘুমাবে এখন? ওই ছেলে ওই ছেলে পুষান পুষান, ওর জ্বর বাবা, ওর জ্বর, ওর জ্বর। এই পুষানের এই পুষান কথাই শুনতে চায় না। তোমার মা পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে গেছে। আজকে তার শরীর একটু বেশি খারাপ লাগতেছে মনে, কালকের থেকে, ওই কারণে খালি বলতেছে মা কোথায় মা কোথায়। এই নিয়ে 3-4 দিন পরীক্ষা দিতে গেছে, একদিনও বলে না যে মা কোথায়, মানে বারবার বলে না, একবার বলছে। আজকে একটু 2-3 বার বেশি বলতেছে, শরীর দুর্বল লাগতেছে, তাই জন্য জ্বর আসতেছে অবস্থা। তো গাইস ফাইনালি মস্ত ভাবে ছান টান করে ফেললাম বৃষ্টির দিনে। গাইস বৃষ্টিতে ভিজে ভিজে ছান করার মজাটাই আলাদা। মামা রেডি হইতেছে, দোকানে যাইবো। রেড কোট, মামার নতুন রেড কোট। গাইস দেখেন সে একা একা বসে বসে ভাত খাইতেছে। 1 ঘন্টা হয়েছে না, এই সিবাইকে তোলে রাখছে। দেখবি না তোর কতক্ষণ ফিডি আমি দে, না না তোরে ফিডি আই বাত কাসাগা, বাত কাসাগা, বাত কাসাগা, 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 বাত কাসাগা, বাত কাসাগা, মুখ দে, বাত বাত খা, খা খা খা। ওয়াও এত কি খুশি। সিপ দাও। দুপুর থেকে বারটা কিচ্ছু খাই নাই, লাস্ট অপশন হচ্ছে এটা। তো গাইস এখন খাবো দুপুরের খাবার। আজকে হচ্ছে মাছ চচ্চড়ি, একটা ভাজি, আর হচ্ছে গিয়ে লাউ দিয়ে ডাল দিয়ে ঝোল, আর সাথে ভাত। গাইস একটু আগে যে পুষানে ভাত খাইতেছিল না, বাবা আসছে। তো বাবা আসার কারণে বাবা চিপস নিয়ে আসছে, সে ভাত খাওয়া ধুয়ে উপরে উঠে আসছে। অমনি বিলেই তার সব ভাত খেয়ে নিছে, তরকারি মাছ সব খেয়ে নিছে। এই কারণে তার মা দিছে তার বকা এবং ফিডেও দিছে, এতক্ষণ কান্না করছে গাইস। ওই যে এখন আসি ঠাম্মার কাছে খুশি হইছে। দেখছেন 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 আমার গায়ের উপরে এবার এটা মেলা মারছে। আদরে আদরে তার বাঁদর বানাইতেছে আমার মায়। ওই ওই এবার এত ভিতরে ঢুকিও লাভ হইতো না। এটা বড়টা বিলে, বিলে বিলে বাড়ি যায়, নিজে আটকে গেছে। হ্যাঁ চোখের ভিতরে। গাইস আমার মায়ের অবস্থা দেখেন, একটা এখানে আর একটা কোলে। 2 নাতি রেলে আমার মা আছে মুসিবতে। বাচ্চাটা ঘুমের কত সুন্দর দেখা যায়। নুদু বুদু পুরা শান্তশিষ্ট হয়ে গেছে, জ্বর আল্লাহ বলি। হ্যাঁ কি জিগে রিতেশ, জিগে রুদু বুদু লয় গে রিতেশ। ও মা ভাতে যে পুষারে লিখিয়ে দিচ্ছে সরাসরি, এতক্ষণ সিল্লে দিছি, পড়াশোনা করে না যে। কি লিখছে সাহেব বলো তো? হ্যাঁ 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 গুড গুড। নাচে লিখছে।
গ্যাস বেজে গেছে 5টা আর অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আবার যেন বৃষ্টি আসবো। তো এখন আমি যাচ্ছি দোকানে। পুটু টাটা। ও apa dah sir? আর গাইস ফাইনালি চলে আসলাম দোকানে। আসা মাত্রই গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জোরে বৃষ্টি হইতেছে। আমি দোকানে বসে গাইস নারুটো দেখতেছি, নারুটো অ্যানিমেশন মুভি, অনেক পুরানো কিন্তু এবার ফার্স্ট টাইম দেখতেছি। এন্ড গাইস ফাইনালি বৃষ্টি হয়ে গেছে শেষ। এন্ড আজকের ব্লগটা থাকবে এই পর্যন্তই। তো গাইস এই ছিল আমরা আজকে তিন সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। ও কি এর তুই হুতে ইয়া না কিতি সালা দিয়ে না অডিট বাইরে চালে